আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজিব হাসান। আমি আজকে একটা কাজের সাপোর্ট দিব। আমার এক বড় ভাই একটা কাজ পাইছে, সে ফেসবুক মার্কেটিং এর একটা কাজ পাইছে। তার কাজটা আমি আজকে সম্পূর্ণ বুঝাইয়া দিব। সো দয়া করে যাদের মাইকগুলা আনমিউট আছে একটু মিউট করে দেন। আচ্ছা, রাকিব ভাই কি আছেন? হ্যাঁ, হ্যাঁ। আর রাকিব ভাই কোথা থেকে বলছিলেন আপনি? একটু পরিচয়টা দিলে ভালো হয়। খুলনা থেকে। ও, ঠিক আছে রাকিব ভাই, আপনি একটু শেয়ার করেন। আপনি একটু অর্ডার পেজে যান, আমরা আগে অর্ডার পেজটা দেখবো। সে কাজটা হচ্ছে $20। আপনি আগের কাজটা শেষ করছেন কবে? কালকে না মেবি? গত গত দিন আগে, একদিন আগে। মেবি পরশু দিন। সেটা ছিল $10 কাজ না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ $10 কাজটা শেষ না হতে হতে আর একটা $20 কাজ পাইছে, আলহামদুলিল্লাহ। এখন এই কাজটা ডিরেক্টলি বাই রিকোয়েস্ট থেকে আইছে না? বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করেছিলাম, ওইখান থেকে ডিরেক্টলি অর্ডার করছি। হ্যাঁ, ডিরেক্ট অর্ডার করছে, তার মানে আপনি প্রফেশনালি একটা বাই রিকোয়েস্ট করা শিখছেন। এই জন্যই কিন্তু আপনার মানে একটা বায়ার যখন একটা জব পোস্ট করে তখন কিন্তু জব পোস্টে অনেকেই রিপ্লাই করে। ওইখান থেকে দেখা যায় 200-300 লোকও রিপ্লাই করে, ওইখান থেকে আপনাকে হায়ার করছে। তার মানে আপনার জব বাই রিকোয়েস্টটা অবশ্যই প্রফেশনালি হয়েছে। এরকমভাবে প্রতিদিনই 10টা না হলেও 8টা, মানে 5 থেকে 8টা বাই রিকোয়েস্ট প্রত্যেক দিনই করবেন, দেখবেন ইনশাল্লাহ নিয়মিত কাজ পাওয়া যাবে। না যখন প্রোফাইলে 8-10টা রিভিউ থাকবে ইনশাল্লাহ, তখন আর মানে গিগগুলো র্যাঙ্ক করলে আর আপনাকে কেউ আটকাতে পারবে না, আর আপনার বাইরে কষ্ট করতে হবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমে দেখবো যে জি। বাই রিকোয়েস্টটা কি, মানে বায়ের কি জবটা পোস্ট করছিল। প্রথমে একটু জবে যান, মানে বাই রিকোয়েস্টে যান, আমরা বাই রিকোয়েস্টটা আগে দেখবো। এই যে ভাই। বায়ারটা হচ্ছে এটা, বায়ারটা ফিলিপাইনের না? না, না, কেনিয়া, কেনিয়া। আর বায়ারটা হচ্ছে কেনিয়ার। আচ্ছা ঠিক আছে, কি লিখছে? আই নিড সামওয়ান টু হেল্প প্রমোট মাই ওয়েবসাইট লিঙ্ক। ও চাচ্ছে ওর ওয়েবসাইট লিঙ্কটা প্রমোট করাতে হবে অন সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড গ্রুপস। সে তার সোশ্যাল মিডিয়া পেজে আর গ্রুপে মানে এটা করতে চাচ্ছে, মানে প্রমোট করতে চাচ্ছে। শুধুমাত্র আপনি লিঙ্কগুলো নিয়ে ওর ডেসক্রিপশন নিয়ে মানে কপি পেস্ট করবেন, একটা স্ক্রিনশট নেবেন আর গ্রুপের লিঙ্কটি নেবেন, মেম্বার টাইম্বার নেবেন। সো এটাই চাচ্ছে। সো আই ক্যান রিচ পোটেন্সিয়াল এঙ্গেজমেন্ট ফ্রম ফিলিপাইন, পাকিস্তান, ইন্ডিয়া অনলি। ওইখানে আবার মানে ও আবার কান্ট্রিগুলো ভাগ করে দিচ্ছে। বাইরের ক্যানিয়ার হলেও সে তার বিজনেসটা করতে চাচ্ছে হচ্ছে ফিলিপাইন, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া অনলি, শুধুমাত্র এই চার তিনটা দেশে, মানে তিনটা কান্ট্রিতে। এদিকে প্রচুর পরিমাণ আপনি পাবেন, ট্রাফিক পাবেন। আপনি ফিলিপাইনে একটু কম পাবেন, বাট পাকিস্তান এবং ইন্ডিয়াতে আপনি প্রচুর পরিমাণ লিড পাবেন। ইট ইজ এ ফ্রিল্যান্সিং রাইটিং ওয়েবসাইট। এটা হচ্ছে, বুঝতে পারছি, এটা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ওয়েবসাইট। আই নিড মেনি ইউজার ফ্রম মাই মেথড কান্ট্রিজ অন দ্য সাইন আপ। ওর প্রোমোটের মাধ্যমে যারা সাইন আপ করবে, হয়তো এটা অবশ্যই পেইড মেথড হবে। মানে আপনাকে সাইন আপ করতে গেলে অবশ্যই একটা অ্যামাউন্ট ওদেরকে, মানে অ্যামাউন্ট ওয়েবসাইটে দিয়ে তারপরে ওইটা মানে করতে হবে, সাইন আপ করতে হবে, এরকম কিছু একটা। আপনাকে শুধু ওই প্রথমেই বলে দিছে, ওর কিন্তু শুধুমাত্র প্রমোট দরকার। ও কিন্তু আপনাকে মানে ডিরেক্টলি বলে নাই যে আমার তোমার থেকে সাইন আপ লাগবেই। প্লিজ শো, হুম, হুম, হুম। হ্যাঁ, প্লিজ শো ইন্টারনেটে কানেক্ট রিচ ইউর অডিয়েন্স অফ 100 মিলিয়ন। 100 মিলিয়নের কথা বলছে এখানে, একটু খটকা লাগতেছে না, সমস্যা নেই, নিচে পড়ি। অফকোর্স নো, আই নো ক্যান নট ফোর্স পিপল সাইন আপ, বাট ইউ ক্যান ডিজাইন ইউর পোস্ট ইন দ্য কনভার্সিং মেজার্স উই ক্যান acquire many employers for the tasks we have, thank you। এখানে আবার বলছে ও কিন্তু চাইছে যে অডিয়েন্স তার টার্গেট হচ্ছে 100 মিলিয়ন, বাট ওইখানে কিন্তু শুধুমাত্র সে আপনাকে হায়ার করে না, এখানে মাল্টিপুল মানে সেলারকে সে হায়ার করছে, শুধুমাত্র আপনাকে হায়ার করে না। এখানে ও হয়তো আপনার ধরেন যে 10 জন, 15 জন, 20 জন, এমনকি সে 100 জনকেও হায়ার করতে পারে, কিন্তু ওর কিন্তু টার্গেট বেশি, 100 মিলিয়ন। বুঝতে পারছেন? আমরা কিন্তু হুম, হুম। সিম্পলি কিন্তু আমরা $20 আমরা সর্বোচ্চ করলে 3 থেকে 4 মিলিয়ন প্রমোশন করে দিব। আর যদি আপনার মানে পুরাতন ক্লায়েন্ট হয় 5 মিলিয়ন, এখানে কিন্তু আপনি যদি 5 মিলিয়ন করেন তাহলে 100 মিলিয়ন হতে কিন্তু ওর আলটিমেটলি 10 থেকে 20টা সেলারকে লাগতেছে। ও কিন্তু অটোমেটিক্যালি নিচেও বলে দিছে, মানে ম্যানুয়ালি বলে দিছে যে এমপ্লয়ার্স, মেনি এমপ্লয়ার্স অফ দ্যাটস, মানে এটা অনেককেই সে হায়ার করছে, এটা বোঝাচ্ছে। এ শুধু আপনাকে দিয়ে কাজটা করাবে না, আরও অন্য অন্যকে দিয়েছে। সো উপরের লাইনটাই বোঝা যাচ্ছে, শুধুমাত্র আমাদের পেজে এবং গ্রুপে এটা পোস্ট করতে হবে, পোস্ট করে স্ক্রিনশট লাইভ লিঙ্ক নিতে হবে।
ঠিক আছে, বাইরে আপনাকে কি ডকুমেন্ট দিছে, আপনি একটু অর্ডার পেজে যান। তার মানে বাইরের সাথে আপনার কোনো কনভারসেশন হয় নাই না এখনো? বুঝি নাই। বাইরের সাথে আপনার কোনো কনভারসেশন হয় নাই? না, কনভারসেশন বাইর হচ্ছে, মানে বাইরের সাথে ওইভাবে কনভারসেশন হয় নাই আমার। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি একটু অর্ডার পেজে যান, অর্ডার পেজে যান তাহলে হবে। আপনি একটু অর্ডার পেজে যাবেন। হ্যাঁ, অর্ডার পেজে দাদা দেখেন আচ্ছা, রিকোয়ারমেন্ট, order page এ। রিকোয়ারমেন্টের জায়গায় যান, রিকোয়ারমেন্ট। আপনাকে বাইরে কি রিকোয়ারমেন্ট দিয়েছেন? এটা কি ডাউনলোড করছেন? হ্যাঁ, রিকোয়ারমেন্ট ডাউনলোড করছে, এই যে এখানে রাখছে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই যে রিকোয়ারমেন্ট দিছে। এর নিচে আপনার ওইগুলা কিসের পেজ? বুঝি নাই। আচ্ছা এখান থেকে পড়ি, হাই মাই ওয়েবসাইট ফর দ্য আর্টিকেল অ্যান্ড একাডেমি রাইটিং। আর্টিকেলের একাডেমি প্লিজ সিম্পল পোস্ট, হ্যাঁ বললাম প্লিজ ক্রিয়েট এ পোস্ট অ্যান্ড ক্রিয়েটিভ সো গ্রেট মোর পিপল চেক ইন আওয়ার ওয়েবসাইট। এত ঠিক আছে, ওয়েবসাইট দিয়েছে পোস্ট অন। ও কিন্তু উপরে আপনাকে যা বলছে মাই ওয়েবসাইট ইজ দ্য আর্টিকেল অ্যান্ড একাডেমি, উপরে যান। হ্যাঁ ঠিক আছে, এই যে আপনাকে আমি বললাম না যে ওর ওর ওয়েবসাইটটা হচ্ছে প্রিমিয়াম। ওর ওয়েবসাইটে যদি কেউ যদি একটা সাইন আপ করতে চায় সেক্ষেত্রে তাকে পেমেন্ট করে সাইন আপ করতে হবে। মেবি হতে পারে মেবি টপ ফ্রিল্যান্সার মেক আপ $2, $2500 এখানে হতে পারে আপনার। দাঁড়ান এক মিনিট, আমাকে একটু পড়তে দেন। উই আর এটা হচ্ছে উই আর পোস্টের ডেসক্রিপশন। হ্যাঁ, প্রথম পোস্টের USA ডেসক্রিপশন company is writing fixed your work freelancer. The freelancer are the paid dependent on hour the online job payment are 9 per hour to 22 per hour. To freelancer make up the usual payment is the related payment skill people. Thanks or key skill bank transfer or PayPal with time extension না ম্যাম জব প্লিজ না, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রিতে সাইন আপ করতে পারবেন। যেমন আমরা ফাইবারে কাজ করি না, ফাইবার কিন্তু আমাদের সাইন আপটা ফ্রি, আমরা কিন্তু এখানে জব খুঁজি ওরকমই। ওরা একটা সার্ভিস দিচ্ছে, ওরা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সিস্টেম, ওরা আপনার সার্ভিসটা দিচ্ছে রাইডিং এর, বুঝছেন? মানে পার পার আওয়ারে তারা পেমেন্ট করবে হচ্ছে, পেমেন্ট করতে হবে মানে $9 থেকে $22। আচ্ছা এটা মানে প্রবলেম নাই, এটা আপনাকে পোস্ট দিয়ে দিচ্ছে, দেখছেন আপনাকে কিন্তু কাজটা সহজ করে দিচ্ছে বেসিক্যালি। আমরা কাজ পাইলে পোস্টের ডেসক্রিপশন দিছে। আমরা আমাদের কিন্তু ওই পোস্টগুলো লিখতে হয়, তারপরে ওটা মানে ডিজাইন করতে হয়, এগুলো বেসিক্যালি করতে হয়, কিন্তু আপনাকে কিন্তু বাইরের কাজ সহজ করে দিছে। আচ্ছা কয়টা আপনাকে ডেসক্রিপশন দিছে সেটা আগে শুনি। এই দুইটা, প্রথম দুইটা দিছে মোট। ঠিক আছে, দুইটা দিছে আর নিচে ওয়েবসাইট। আচ্ছা দেখি ওয়েবসাইট দুটা ওপেন করেন, আপনাকে দুইটা দুইটা পোস্টে যে দুইটা ওয়েবসাইট দিছে ওপেন করেন। ওই দুইটা পোস্টে একই ওয়েবসাইট দিছে, ওর ওয়েবসাইটে টোটাল মেইন ওয়েবসাইটে দিছে। ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আচ্ছা একটা তাহলে তাহলে একটাই ওপেন করেন, সমস্যা নেই। হুম ঠিক আছে, সমস্যা নেই, নিচে আসেন। বুঝতে পারছি। এর ওয়েবসাইটটা আমি দেখছি, আপনি আমাকে লিঙ্কটা দিয়েছিলেন, আমি অলরেডি দেখছি। এটা হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং আর হচ্ছে আপনার কি বলে কি যেন দেখলাম, এখন ভুলে গেছি। সো এটা নিয়ে কন্টেন্ট রাইটিং। হ্যাঁ কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে রাইটিং আর হচ্ছে ওর একাডেমিক কিছু রাইটিং করা হয়, মানে একাডেমিক বলতে বুঝছেন যে যাদের বড় বড় কোম্পানি আছে যাদের রাইটিং করতে হয়, কিংবা আপনার অনেক ই কমার্স সাইট আছে ওইগুলো রাইটিং করতে হয়, এগুলো সম্পর্কে ওরা রাইটিং করে, সেটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনার এখন মানে কোন কোন গ্রুপে পোস্ট করবেন এখন মানে আপনি ফার্স্ট অফ অল ইতে যান, আপনি উইকিপিডিয়াতে যাবেন। ফার্স্ট অফ অল উইকিপিডিয়াতে, আপনি উইকিপিডিয়াতে যাওয়ার আগে আচ্ছা আপনি একটা নতুন ট্যাব নেন, আমি আপনাকে বোঝাই দিচ্ছি। এখানে লেখেন যে ইন্ডিয়া, ইন্ডিয়া লিখে সার্চ করেন। ইন্ডিয়া ওয়াল স্টেট, ঠিক আছে, ইন্ডিয়া ওয়াল স্টেট লিখে সার্চ করছেন, সার্চ দিয়ে দেন।
এখানে বায়ার যেহেতু বলছে ওর টার্গেটেড ফিলিপাইন, পাকিস্তান, ইন্ডিয়া, আমরা কিন্তু এখানে টার্গেট ধরে ধরে করবো। এখান থেকে আপনি উইকিপিডিয়া স্টেট অফ ইউনাইটেড, হ্যাঁ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার আপনি উইকিপিডিয়াতে ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে ওই, হ্যাঁ এটা ফার্স্টটা ওপেন করেন, ওটা ওপেন করেন। এখানে কিন্তু আপনি ইন্ডিয়ার স্টেট পেয়ে যাবেন, বেশ কিছু স্টেট নিচে পেয়ে যাবেন। আপনি একটু নিচে আসেন, এই যে হ্যাঁ স্টেট পেয়ে গেছেন। এখন এই স্টেটগুলো লিখে ধরে ধরে সার্চ করবেন। আপনি প্রথমটা একটা কপি করেন, প্রথমটা নামটা কপি করেন। আমি আপনাকে কিন্তু এখন আন্ধ্রপ্রদেশ। কাজটাই বুঝাই দিচ্ছি ফুললি, এটা মনে রাখেন। হ্যাঁ এটা কপি করছেন, হ্যাঁ হ্যাঁ কপি করছি। হ্যাঁ কপি করার পর এখন আপনি ফেসবুকে যাবেন। আপনার ফেসবুকে যান। আপনার আইডি কয়টা বর্তমানে? 7-8টা আছে। এই যে আপনি অলরেডি সার্চ দিয়ে দিয়েছেন যে অনলাইন আর্নিং, ঠিক আছে, অনলাইন আর্নিং, মেক মানি অনলাইন, তারপরে হাউ টু আর্ন অনলাইন, এইগুলো লিখে আপনি সার্চ করবেন। এই যে সার্চ দিছিলাম। আচ্ছা আপনি শুধুমাত্র লেখেন যে অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং লিখে সার্চ করেন। এখন অনলাইন আর্নিং লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর আপনি এখানে গ্রুপ সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই যে আপনার প্লেস সিলেক্ট করবেন, সিটি 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 সিটিটা সিলেক্ট করার পর সিটিটার উপর ক্লিক করেন ওখানে, হ্যাঁ ঠিক আছে, নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ দেখেন কতগুলো গ্রুপ আসে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটা গ্রুপ আছে। মানে এটা কিন্তু টার্গেটেড, এটা মোস্ট হচ্ছে ইন্ডিয়ার, বুঝতে পারছেন, এটা কি ইন্ডিয়ারই। আচ্ছা এখন আমরা বুঝলাম আপনি এই ইন্ডিয়ার গ্রুপে যাবেন। এটাতে আমরা তো অলরেডি আপনি জানেন যে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে লাইভ লিঙ্ক নিতে হয়, এগুলো তো আপনাকে বোঝানোর দরকার নেই আশা করি। এখন আপনি এগুলো গ্রুপ নেবেন, এগুলো গ্রুপ প্রথমে কালেক্ট না করবেন। না আমি আপনাকে একটা বলে দিই, আপনি প্রথমে এইগুলো গ্রুপে যাবেন, গ্রুপগুলো কালেক্ট করবেন। আর গ্রুপগুলো কালেক্ট করার সময় কিন্তু আপনি গ্রুপগুলোতে পোস্ট করতে পারতেন। সেক্ষেত্রে কি করবেন, বাইরে কিন্তু বলে দিই স্যার পেজ দরকার, তাহলে কি করবেন, এটা এখন কাটা দেন, মানে এই যে আপনি যে এখানে যে গ্রুপ সিলেক্ট করছেন এটা পেজ সিলেক্ট করেন, এটা কাইটে পেজ সিলেক্ট করেন। এখন পেজের জায়গাতে আপনি লোকেশন দিয়ে দেন, পেজ সিলেক্ট করার পর লোকেশন, হ্যাঁ এখানে পেজ নাই, এখানে শুধুমাত্র ইন্ডিয়া লেখেন তো, ইন্ডিয়া, ইন্ডিয়া বারাসা, ইন্ডিয়া, তারপরে কলকাতা, এগুলো লেখেন। দিল্লি ইন্ডিয়া। দিল্লি ইন্ডিয়া, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু অনেক মাল্টিপল গ্রুপ আছে, অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং, এগুলো লিখে সার্চ দিয়ে যে আপনি এগুলো নেবেন। মানে ইন্ডিয়াতে তো সবগুলো তো স্টেট পাবেন আপনি, যেগুলো ইন্ডিয়াতে আছে কলকাতা, ইন্ডিয়া কলকাতা, তারপরে দিল্লি, তারপরে যে আপনার পূর্ব বর্ধমান, তারপরে পুরুলিয়া, আর কি কি যেন আছে, এগুলো কিন্তু একটা বিখ্যাত একটা মানে প্লেস হিসেবে এখন পরিচিত বর্তমানে। আপনি এগুলো লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এগুলো পাবেন। তারপর পাকিস্তানে যাবেন, পাকিস্তানে গিয়ে সেমভাবে এগুলো সার্চ দেবেন। প্রথমে আপনি কি করবেন, এইগুলো গ্রুপে যাবেন, এগুলো পেজে যাবেন, পেজে গিয়ে আপনি পোস্ট করবেন, অলরেডি আপনি পোস্ট করা জানেন। গ্রুপে পেজে যাবেন, গিয়ে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি যখন দেখলেন যে 5-7টা পোস্ট হয়ে গেছে, আপনি সর্বোচ্চ 7টা পোস্ট করবেন, পুরাতন আইডি হলে, বেশি করার দরকার নেই। করার পর ওই আইডি দিয়ে ওই সেম, মানে এই দিল্লি, আমি কিন্তু আপনাকে দিল্লি দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আপনি এখানে দিল্লি সিলেক্ট করার পর আপনি এখান থেকে 5টা কিংবা 7টা গ্রুপে পোস্ট করলেন, সরি পেজে পোস্ট করলেন। করার পর আপনি কিন্তু এখন গ্রুপ নাই, এখন কি করবেন, এই গ্রুপে যাবেন দিল্লি, আপনি এখন দিল্লি দিয়েই গ্রুপ সিলেক্ট করবেন, পেজের জায়গায় গ্রুপ, ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। আজকে গ্রুপগুলো জয়েন করলে তো আপনাকে সাথে সাথে পোস্ট করে দিবেন, আপনাকে কিন্তু 12 থেকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ হয়ে যাচ্ছে, পেজে পোস্ট করা হয়ে যাচ্ছে, পরে গ্রুপ করবেন। মানে আজকে শুধু পেজ করে যাবেন, হ্যাঁ 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 আজকে শুধুমাত্র পেজ করবেন, দেন কালকে শুধুমাত্র গ্রুপ করবেন। আর কালকে গ্রুপ করার পরে আপনার হাতে যদি টাইম থাকে, দেন আপনি পেজ গ্রুপ মিলে করবেন, বুঝতে পারছেন। আর হ্যাঁ বুঝতে পারছি। আর তারপরে যদি আপনার মনে হয় যে আরও কিছু বাইরের জন্য কাজ করা দরকার, বাইরের স্যাটিসফ্যাকশনের জন্য, বাইরে অনেকগুলো কাজ করেছে, পরবর্তীতে আমার কাজ দেবে, সেক্ষেত্রে আপনি $20 আরও কিছু করতে পারেন। হচ্ছে ইউটিউবের নিচে আপনি ধরেন যে ইউটিউবের যে ইন্ডিয়ার, আপনার যে ইন্ডিয়ার ভাষাতে যে ইগুলো আছে, হিন্দি ভাষাতে যে ইউটিউব চ্যানেলগুলো আছে অনলাইন আর্নিং সম্পর্কে, ওরা যারা মানে টিপসগুলো দেয়, টেকনিক্যাল টিপসগুলো দেয়, তাদের চ্যানেলের নিচে যাবেন, গিয়ে এই মানে ওর কমেন্ট করে দিবেন, ওই বাইরে যেটা আছে ওটা কমেন্ট করে দেন, কমেন্ট করে ওইটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওটা আপনি গুগল ডকে মানে গুগল শিটে সাজাবেন। ফার্স্টে আপনি পেজ লিখবেন যে পোস্ট ফর পেজ, তারপরে লিখবেন পোস্ট ফর গ্রুপ, এগুলো করবেন, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আপনি একটা এরকম ভাবে সম্পূর্ণ একটা শিট বানান। শীট আমি অলরেডি একটা বানাইছিলাম, এই দেখো। হ্যাঁ তাহলে তো ঠিক আছে। মেন
মেইন সমস্যা মানে যে দুইটা পোস্টের জন্য ডিজাইন করতে হবে তো, ফেসবুক পোস্টের জন্য। ডিজাইন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ডিজাইন কোন ডিজাইনটা? মানে ওই দুটো পোস্ট তৈরি করতে হবে, মানে ব্যানার ব্যানার। ও হ্যাঁ, ব্যানার। ওই দুইটা ব্যানার আপনি ক্যানভা দিয়ে করে নেন। ব্যানার তো অত একটা না, আপনি তো ব্যানার করতে পারেন, আপনি এটা সিম্পলি ক্যানভা দিয়ে করে নেবেন। ব্যানার পারে, এখন বায়ারের পছন্দ হবে কিনা এটা তো একটা প্রবলেম। বায়ারের পছন্দ হবে কিনা আপনি ওর ওর ইতে যান, ওই যে ওর কি বলে, সরি, ওর ওয়েবসাইটে যাবেন। আর ওয়েবসাইটে কেমন ইন্ট্রো দেখেন, ওয়েবসাইটটার উপরে আমার এই কেমন। যে দেখো এই যে এটাই করছি তোমার শিট। ঠিক আছে, ফেসবুক আইডি, গ্রুপ নেম, মেম্বার্স, গ্রুপ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, পারফেক্ট। আপনি এটা এখানে উপরে লিখে দেন পেজ, তারপরে নিচে একটা শিট করেন গ্রুপ, এই দুইটা করেন। পেজ আর গ্রুপ মানে দুইটা ভাগে করবেন, পেজ আর গ্রুপ। মানে গ্রুপেরটা আলাদা করো, পেজেরটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপেরটা আলাদা করবেন, পেজেরটা আলাদা করবেন। যদি ইউটিউবে করেন ইউটিউবেরটা আলাদা করবেন, তাহলে বাইরে কিন্তু এগুলো আচ্ছা ঠিক আছে, ভালো হ্যাঁ, মতো হ্যাঁ, বুঝতে পারবে। মানে এটা হিপিজিপি একটা অবস্থা দেখাবে না, বাইরে সবসময় কিন্তু ক্লিয়ারলি চাই বাইরে যেন সহজে বুঝতে পারে, এই জন্য আমরা এগুলো করবো। ঠিক আছে, এগুলো করার পর আপনাকে আমি একটা ব্যানারের আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনি একটু ইতে যান, ওই আপনার বাইরের ওয়েবসাইটে যান। দেখেন বাইরের ওয়েবসাইটে গেলে আপনি এই যে উপরের থেকে দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা, এই ফটোটা আপনি ধরেন যে সিম্পলি একটু নিলেন, কিংবা আপনি আইডিয়া নিতে পারেন হচ্ছে গুগল থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে, আপনি কিন্তু এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। বুঝতে পারছেন যে ব্যানারটা কেমন হবে। আপনি ওইখানে লিখে দিতে পারেন যে সাইন আপ ফর ফ্রি, আর্নিং অনলাইন, এরকম লিখে দিতে পারেন যে মানে রাইটিং করে আর্নিং করুন। তারপরে লিখে দিতে পারেন যে পার আওয়ার $9 থেকে $22, এরকম একটা আকর্ষণীয় একটা স্মার্ট একটা মানে ব্যানারের উপর দিতে পারেন, যাতে মানুষকে চোখ আকৃষ্ট করে। বাইরের কিন্তু মেন টার্গেট হচ্ছে সাইন আপ করানো। যদি বায়ার যদি আপনাকে দিয়ে $1 লাভ না, ব্যানার কি দুইটা পোস্টের জন্য দুইটা তৈরি করব নাকি একটাই করব? দুইটা পোস্টের জন্য একটু দুইটা আলাদা সিম্পলি ডিজাইন মানে একটুখানি ডিফারেন্ট করবে, যাতে বায়ার আপনাকে প্রফেশনালি মনে করে। কারণ সবাই কিন্তু এরকম করে না। অনেকেই দেখবেন যে যাদের অন্যান্য কাজ দিচ্ছে তারা কিন্তু এই যে সিম্পলি পোস্ট করে দিয়ে দিবে, এইটাই পোস্ট করবে, অন্য কিছুই করবে না। সো আপনি একটু ওদের থেকে ডিফারেন্ট থাকেন পরবর্তীতে কাজ পাওয়ার জন্য, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এরকমভাবে কাজ করেন আর ডেলিভারি করার সময় আমাকে একবার দেখান, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে।